আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে আমরা একটা খড় ঘাস কাটার মেশিন অর্ডার করেছিলাম। আলহামদুলিল্লাহ সেটা চলে আসছে আমাদের টাঙ্গাইল মধুপুরে, সেটা চলে আসছে সুন্দরবন কুরিয়ান সার্ভিসে। সেটা আনার জন্যই আমরা যাচ্ছি মধুপুর। তো আমরা সুন্দরবন কুরিয়ান সার্ভিসের সামনে চলে আসছি। তো ভিতরে ঢুকতে সর্বপ্রথম আমাদের সেই মেশিনটা চোখের সামনে পড়ে গেল। দেখতে মাশাআল্লাহ দূর থেকেই খুব একটা ভালো লাগলো। নিজের কাছে অন্যরকম লাগতেছে যে না, আমি একটা মেশিন নিয়ে চলে আসছি। এই আধুনিক যুগে আপনি যদি প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকেন তাহলে কৃষিকাজ করে আপনি কখনোই সাফল্য অর্জন করতে পারবেন না। মেশিনটা একটু দেখে নিলাম ভালোভাবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তা দেখলাম না, আলহামদুলিল্লাহ সবকিছুই ভালো আছে। তো মেশিনের সাথে আমাদেরকে কিছু জিনিস দিয়েছিল, একটা ডাল আর একটা ফিতা দিয়েছিল আর একটা রেত দিয়েছিল, সেটা ব্লেড দাঁড় দেওয়ার জন্য। তো মেশিনটা আমার পরবর্তীতে আমাকে সবকিছু কমপ্লিট করার পরে আমাকে তারা ভ্যানে তুলে দেওয়ার জন্য 2-3 জন ধরলো, সাথে রিপন ভাইও ছিল। তো তারা সবাই মিলে ধরে ভ্যানে উঠিয়ে দিল। উঠানোর পরও আমরা মোটামুটি দেখলাম যে মেশিনটা ঠিক আছে কিনা। না, শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ মেশিনটা খুব ভালো আছে। পরবর্তীতে আমরা মেশিনটা নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। তো যাইতেছি যেহেতু মেন রোড, একটু সাবধানতার সাথে আমরা মেন রোড পাড়ি দিয়ে চলে আসলাম। বাড়িতে ঢুকে রনি, আমি আর রিপন ভাই 3 জন মিলে সেই মেশিনটা নামানোর চেষ্টা করলাম। এমনকি আলহামদুলিল্লাহ নামিয়েও ফেললাম। অনেকটাই ওজন আছে মেশিনটা, অনেক ভার, যেহেতু ঢালাইয়ের মেশিন, ঢালাই বা লোহা এই জাতীয় জিনিস দ্বারাই তৈরি করা হয়েছে এই মেশিনটা আলহামদুলিল্লাহ ভালো ওজন আছে। এমনকি এটার সাথে 2 হর্স পাওয়ারের একটা মোটর দিয়েছে তারা। বারান্দায় রাখলাম, কিন্তু বারান্দায় রাখার পরবর্তীতে এটা চিন্তা করলাম যেহেতু আজকে আর চালাবো না, তাই আমরা মেশিনটা আবারও ধরে ঘরে উঠিয়ে রাখলাম। তো এই মেশিনটার পরবর্তী আপডেট আপনাদেরকে জানাবো। এটার খড় ঘাস কেমন কাটে, কিভাবে কি করছি আমরা, কিভাবে কি করতেছি, সবকিছুর আপডেট আপনাদেরকে দেবো ইনশাল্লাহ। সবাই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।